সালাত আপনাকে রক্ষা করবে এবং আমাকে রক্ষা করবে সেই ভয়াবহ বিপর্যয়কর গুণগুলো থেকে যা আমার নিজের ভেতরে আছে। এটা আমাকে আমার নিজের থেকে বাঁচাবে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন এবং যে ব্যক্তি তার অন্তরের লোভ থেকে রক্ষা পেল, সুতরাং তারাই সফলকাম। যে কেউ তার নিজের লোভ থেকে রক্ষা পেল, সুরক্ষিত হল। মানে শয়তান থেকে বা শত্রু থেকে রক্ষা পাওয়ার তো দূরের কথা, আল্লাহ আমাকে কার থেকে রক্ষা করতে আগ্রহী? আমার নিজের থেকে। আমাকে আমার নিজের থেকে বাঁচাতে হবে। সালাতের বেশ কয়েকটি অর্থ আছে, তবে আরবিতে সাল্লাহ শব্দটি ব্যবহৃত হয় সাল্লাল আসবা। সুতরাং আপনি যখন একটি লাঠি রাখেন, ধরুন একটি লাঠি যা আপনি গাছ থেকে পেয়েছেন, হয়তো একটি মোটা ডাল বা মোটা লাঠি, আপনি এটিকে খোদাই করেছেন এবং আপনি এটিকে একটি ছড়িতে পরিণত করতে চান, যা দিয়ে পশুকে মারা হয় বা ঝোপঝাড় পরিষ্কার করা হয়, যেমন মুসা আলাইহিস সালামের লাঠি। কিন্তু এটি কিছুটা বাঁকা, কারণ এটি গাছ থেকে এসেছে। তাই তারা একটি কৌশল জানত, যেখানে তারা এটিকে আগুনে রাখতে পারত এবং এটি নরম করতে পারত। এটি আগুনে জ্বলবে না, তবে এটি নরম হয়ে যাবে এবং তারা এটিকে সোজা করে নিতে পারত। আর আগুনে লাঠি রেখে নরম করে আকার দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হতো তাসলিয়া এবং সালাত। সুতরাং সাল্লাল আসবা মানে হলো লাঠি সোজা করা, এবং এই শব্দটি মুদ্রা তৈরি করার জন্য ব্যবহৃত হতো বা যে কোনো কিছুকে আকার দেওয়ার জন্য। আর আল্লাহ এই একই শব্দ নামাজের জন্য ব্যবহার করেছেন। যাই হোক, এই শব্দটির উৎপত্তিগত অর্থ জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্যও ব্যবহৃত হয়। ফাতাসলিয়াতু জাহিম, একই মূল থেকে। সুম্মাল জাহিম আসল্লুহ, এর সাথে সম্পর্কটা হলো আমরা সারা দিন বিভিন্ন দূষণের শিকার হই এবং তারপর আমরা আল্লাহর সামনে দাঁড়াই। আর এটা যেন সেই লাঠির মতোই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া, যেখানে আমরা আল্লাহর আনুগত্যের ছাঁচের ঢেলে গড়া হচ্ছি। আর এটা আসলে বেশ সুন্দর যে আমাদের শরীর দুইভাবে বাঁকে যখন আমরা সালাত আদায় করি। আল্লাহ লিটারেলি আমাদের শরীরকে সালাতে আকার দেন, এবং এটি আসলে আমাদের চরিত্রের আকার দেওয়ার একটা মডেল বা প্রতিনিধিত্ব যা সালাতে ঘটে। সালাত এমনই হওয়ার কথা, এটি আমাদের ভেতরটাকে নরম করে দেওয়ার কথা। আর আগুন যা করে তা হলো এটি ভেতরের অপবিত্রতাগুলো পুড়িয়ে দেয়। সুতরাং জোহর এবং আসরের মধ্যে আমি নির্দিষ্ট কিছু জিনিস দেখেছি, কিছু কথা বলেছি, আমার জীবনে কিছুটা উদাসীনতা অনুভব করেছি, আমার উপর কিছুটা ময়লা লেগেছে, আমার উপর কিছুটা দূষণ লেগেছে, আর আমি সালাতে দাঁড়াই এবং সেই সব কিছু পুড়ে যায়, এটি পরিষ্কার হয়ে যায়, আমি একটি আধ্যাত্মিক ডিটক্স পাই। এইটাই হলো ইল্লাল মুসাল্লিন। সালাত, যেমনটা আমি আগেও বলেছি, এমন কিছু যা অবিচ্ছিন্ন হতে হবে। সামনে আসছে যারা তাদের সালাতের উপর অবিচল থাকে, কারণ দূষণ অবিচ্ছিন্ন। তার মানে পরিষ্কার করার প্রক্রিয়াটিও অবিচ্ছিন্ন হতে হবে, আপনাকে বারবার ফিরে আসতে হবে। আর তাই আল্লাহ বলেন, একমাত্র তারাই এই মানবীয় প্রবণতাগুলো হালুআ, জাজুআ এবং মানুআ থেকে অতিক্রম করতে পারে, যারা তাদের সালাতের নিয়মিত হতে পারে। ইল্লাল মুসাল্লিন। তাহলে সালাত নিজেই কিভাবে সংযমহীনতা, কাপুরুষতা এবং লোভ থেকে মুক্তি দেয়, হালুয়া থেকে? সালাত কিভাবে আমাদের তা থেকে রক্ষা করছে? এটি দিনের মধ্যে একটা সংযত সময়সূচি। প্রথমত, আপনি যাই করেন না কেন, আপনি থেমে যান এবং নামাজ পড়তে চান। আপনি সেই বিক্রি করার জন্য যতই লোভী হন না কেন, জুমার সময় হলে আপনি চলে যান, আপনি তা ছেড়ে দেন। সালাত নিজে আপনাকে শেখাচ্ছে আল্লাহর কাছে আসার সময় সব কিছু থেমে যেতে পারে। এমনকি সালাতের মধ্যেও আপনি আপনার চোখ সংযত করেন, অন্তত বেশিরভাগ মানুষ করে। আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ সংযত করেন, আপনি আপনার শরীর সংযত করেন, আপনি আপনার জিহ্বা সংযত করেন, আপনি যা খুশি তা বলেন না। সুতরাং এটি আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছে, আপনার সময় নিয়ন্ত্রণ করা, আপনার শরীর নিয়ন্ত্রণ করা, এটিকে আকার দেওয়া। এরপর বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর অনুকরণ করা। এটি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন সালাতে দাঁড়াই, আমরা আল্লাহর সাথে কথা বলি এবং আল্লাহ আমাদের সাথে কথা বলেন। কারণ আল্লাহর কালাম হলো আল্লাহ আমাদের সাথে কথা বলছেন, এবং আমাদের দোয়া হলো আমরা আল্লাহর সাথে কথা বলছি, যা সূরা ফাতিহাতে ঘটে। সূরা ফাতিহার প্রথম অংশ হলো আল্লাহ আমাদের সাথে কথা বলছেন, এবং শেষ অংশে আমরা আল্লাহর সাথে কথা বলছি, যা ঠিক কিয়ামতের দিন ঘটবে। কিয়ামতের দিন আল্লাহ বিশ্বাসীর সাথে কথা বলবেন এবং বিশ্বাসী আল্লাহর সাথে কথা বলবে। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আমরা আল্লাহর সাথে কথোপকথন করব। সুতরাং আমরা আসলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর অনুশীলন করছি দিনে একাধিকবার। আর যাই হোক, যদি আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকেন, আপনি কি অন্য কাউকে ভয় পাবেন? না। হালুয়ার একটি অর্থ হল কাপুরুষ।
যখন আপনি সালাত গড়ে তোলেন আপনি কেবল আল্লাহকে ভয় করান একটি শক্তিশালী ধারণা গড়ে তোলেন এবং তখন অন্য মানুষ এবং অন্যান্য পরিণতিগুলো কম ভীতিকর মনে হয়। আপনি সত্যিকারের ভয়যোগ্য কি তা উপলব্ধি করেন এবং এর সামনে অন্য জিনিসগুলো অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না। এরপর আপনি যখন আল্লাহর সামনে দাঁড়ান এবং যদি এটি কিয়ামতের দিনের অনুকরণ হয়, কিয়ামতের দিন হলো চূড়ান্ত সমস্যা। আর তাই আপনি যখন এই জীবনে কোনো অনিষ্টের সম্মুখীন হন তখন আপনি ভেঙে পড়েন না, কারণ আপনার একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি আছে। প্রতিবার আপনি সালাতে দাঁড়ালে আপনার দিগন্ত প্রসারিত হয়। কিছু মানুষ অনুপ্রেরণামূলক বক্তৃতা শুনতে চায়, অনুপ্রেরণামূলক উক্তি পড়ে এবং এর জন্য তারা ইনস্টাগ্রাম পেজ বা টিকটক পেজ ফলো করে, কিন্তু তারা অনুপ্রাণিত হয় না। তারা শুধু 15 জনকে ফরওয়ার্ড করে, কিন্তু আমাদের কেউই অনুপ্রাণিত হয় না। আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে আসলে এই সবই কৃত্রিম। আপনার দিগন্তকে প্রশস্ত করার একমাত্র আসল উপায় হল প্রথম এবং প্রধানত সালাত। এটি একটি ঐশ্বরিক প্রতিষ্ঠান, একটি ঐশ্বরিক সময়সূচি, একটি ঐশ্বরিক নিয়মাবলীর সহ। যেমন আপনার শরীর, আপনি যখন একজন ডাক্তার বা পুষ্টিবিদ বা প্রশিক্ষকের কাছে যান, তারা আপনাকে বলে যে আপনার কি দরকার। এটি আপনার ঘুমের সময়সূচি, এটি আপনার খাদ্যাভ্যাস, এটি আপনাকে এড়িয়ে যেতে হবে ইত্যাদি। আল্লাহ চেয়ে ভালো আমার আত্মাকে আর কেউ জানে না। আর আল্লাহ এই আত্মাকে এমনভাবে গড়ে তোলার জন্য একটি সময়সূচি তৈরি করেছেন যাতে এটি আমার শরীরের চেয়েও শক্তিশালী হয়। সুতরাং যদিও শারীরিকভাবে আমার এই শরীর আছে, আমি আত্মার পেশি তৈরি করতে চাই এবং আত্মার জন্য সেই নিয়মিত ব্যায়াম হলো সালাত। এবং তাই এটি আমাকে শক্তিশালী করছে, আমাকে জাজুয়া হওয়া থেকে রক্ষা করছে। আর অবশ্যই সালাত নিজেই শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে। আপনি আল্লাহকে ধন্যবাদ জানিয়ে শুরু করেন, যার মানে হলো আপনি কখনো নিজেকে অধিকারী মনে করেন না। আর যদি আপনি নিজেকে অধিকারী মনে না করেন, তবে আপনি কখনো মানুয়া হবেন না। এটা হতেই পারে না। এটিকে প্রতিরোধ করে। এছাড়াও আমাদের সালাত, অন্তত যদি একজন মুসলিম সপ্তাহে মসজিদে না আসে, তবে অন্তত সে কখন আসে? শুক্রবারে। এবং যখন আপনি শুক্রবারে সালাতে দাঁড়ান, তখন আপনি শুধু ইহদিনা বলছেন না এবং নিজের কথা ভাবছেন না। আপনার পাশে একজন, ওই পাশে আরেকজন, একটি পুরো সম্প্রদায় রয়েছে। আপনি বুঝতে পারেন যে আমরা সবাই একসাথে আল্লাহর দিকে এই যাত্রায় আছি এবং আপনি একে অপরের প্রতি যত্ন নিতে শেখেন। আপনি একটি সাম্প্রদায়িক অনুভূতি গড়ে তোলেন। আমরা অভিজাত আর্থিক আসক্তি, সম্পদ আসক্তি এবং আমি আপনাকে যা যা পড়ে শুনিয়েছি সে সম্পর্কে কি শিখেছি? তারা যত বেশি সম্পদ আসক্ত হয় তত বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা সবার থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে চায়। তারা এমনকি একটি পরিবারও রাখতে চায় না, কারণ এটি অনেক খরচের ব্যাপার হবে। আর এখানে আপনার বিশ্বাসীরা সালাতে দাঁড়িয়ে একটি সাম্প্রদায়িক অনুভূতি গড়ে তুলছে। এবং যখন আপনি একটি সাম্প্রদায়িক অনুভূতি গড়ে তোলেন, তখন আল্লাহ আরও এগিয়ে যাবেন এই আয়াতগুলোতে। ঠিক সালাতের পরেই আল্লাহ উল্লেখ করবেন যে তারা অভাবী লোকদের যত্ন নেয় এবং যাদের সম্পদের নির্ধারিত অধিকার রয়েছে যাচনাকারী ও বঞ্চিতদের জন্য। এটা ঠিক এর পরেই আসছে। এটি সালাত প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযুক্ত। এইভাবেই আল্লাহ সালাতকে বর্ণনা করবেন। আল্লাহ সালাতকে বর্ণনা করবেন এইভাবে যে দেখো, তোমার ভেতরে এমন কিছু আছে যা তোমাকে এই জীবনে নৈতিকভাবে এবং পরকালে জাহান্নামের আগুনে শাস্তি দিয়ে ধ্বংস করার জন্য যথেষ্ট। এটা এতটাই খারাপ। সেই বিষ ইতোমধ্যেই তোমার ভেতরে আছে, আর একমাত্র জিনিস যা সেই বিষকে দমন করে রাখে তা হলো কি? সালাত। কিন্তু সেই ওষুধের মতো আপনি এটি একবার নিতে পারবেন না এবং বলতে পারবেন না আমি গত বছর এটি নিয়েছিলাম বা আমি প্রতি রমজানে এটি নিই। যেমন আমার বাবা যদি বলেন আমি প্রতি রমজান আমার ওষুধ নিই, অথবা যখন আমার সময় হয় তখন আমি নিই, সেটা তো আপনার খেলা করা। ওষুধ সেভাবে কাজ করে না। যদি আপনি একটি নির্দিষ্ট সময়সূচি অনুসরণ না করেন, আপনি নির্দিষ্ট বিরতিতে নির্দিষ্ট মাত্রায়, তাহলে আপনি প্রয়োজনীয় ফলাফল পাবেন না। এবং এই আয়াতগুলোতে ফলাফল হলো এটি আপনাকে আপনার নিজের থেকে রক্ষা করবে। সালাত আপনাকে রক্ষা করবে এবং আমাকে রক্ষা করবে সেই ভয়াবহ বিপর্যয়কর গুণগুলো থেকে যা আমার নিজের ভেতরে আছে। এটা আমাকে আমার নিজের থেকে বাঁচাবে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন এবং যে ব্যক্তি তার অন্তরের লোভ থেকে রক্ষা পেল, সুতরাং তারাই সফল কাম। যে কেউ তার নিজের লোভ থেকে রক্ষা পেল, সুরক্ষিত হলো। মানে শয়তান বা শত্রু থেকে রক্ষা পাওয়া তো দূরের কথা, আল্লাহ আমাকে কার থেকে রক্ষা করতে আগ্রহী? আমার নিজের থেকে। আমাকে আমার নিজের থেকে বাঁচাতে হবে। ইসলামে আমাদের এই ধারণা নেই যে আমরা আমাদের জীবনে বা আল্লাহর সাথে আমাদের সম্পর্কে একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে গেছি এবং এখন আমরা পবিত্র, আমাদের আর কোনো আধ্যাত্মিক সমস্যা নেই, আমাদের আর কোনো নৈতিক সমস্যা নেই, আমরা স্নাতক হয়েছি, আমরা একটি নির্দিষ্ট মাকামে পৌঁছে গেছি এবং এখন আমরা পবিত্র। যেমন ক্যাথলিক ধর্মে পোপ আছেন যিনি পবিত্র, অথবা আপনার সাধু থাকতে পারেন যারা পবিত্র। একবার তারা সেখানে পৌঁছে গেলে তারা আমাদের বাকিদের থেকে স্নাতক হয়ে যায়। এমনকি শয়তানও এসে বলে যে ওহ, সে তো স্নাতক হয়ে গেছে, ধুর। তাই শয়তান আপনাকে ছেড়ে চলে যায়। আমাদের সেই ধারণা নেই। আমাদের এই ধারণা নেই যে আপনি আল্লাহর ইবাদত করেছেন, আমি হজে গিয়েছিলাম, আমি ফিরে এসেছি, এখন ফেরেশতারা এমন যে ওহ মানুষটা,
এবং শয়তানরা এমন যে আমি সেখানে পৌঁছাতে চাইছি কিন্তু একটি লোহার গম্বুজ আছে, আমি এই ব্যক্তিকে ধরতে পারছি না। ইসলামে এমনটা কাজ করে না। আপনি হজ থেকে ফিরে এসে 2 সপ্তাহের মধ্যে একজন খারাপ মানুষ হয়ে যেতে পারেন। আপনি পুরোপুরি তা করতে পারেন। আপনি কোরআন মুখস্থ করতে পারেন এবং একজন ভয়ঙ্কর মানুষ হতে পারেন। আপনি ইসলাম অধ্যয়ন করতে পারেন, আরবি শিখতে পারেন এবং তবুও একজন নীচ মানুষ হতে পারেন। আপনি শুধু একজন নীচ আরবিভাষী মানুষ। মানে জ্ঞান, ইবাদত এবং ভালো কাজ, এবং আমাদের সমস্ত ভালো কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী হল আসলে নামাজ, সালাত। সালাত আসলে আমাদের সমস্ত ভালো কাজের স্তম্ভ। এটি আল্লাহর সাথে আমাদের মৌলিক সংযোগ, এবং অন্য অর্থে এটি একটি সংযোগ যা আমরা একে অপরের সাথেও গড়ে তুলি। আমরা একা একটা সালাত আদায় করি এবং আমরা সম্মিলিতভাবেও সালাত আদায় করি, এবং আমরা যখন সম্মিলিতভাবে সালাত আদায় করি তখন আমরা এক কাতারে দাঁড়াই। তাই আমরা একে অপরকে মনে করিয়ে দিই যে আমরা সবাই একই নৌকায় আছি এবং আমাদের সবাইকে একসাথে আল্লাহর ইবাদত করতে হবে। এবং যখন আপনি সালাত শেষ করেন তখন কোরআনে এমন কিছু বক্তব্য আছে যা কারো মুখের কষ্ট চেনার বিষয়। সুতরাং যখন জামাত একত্রিত হয়, তারা একসাথে নামাজ পড়ে, তারা কাউকে কষ্টে দেখে, তারা এমন পোস্টার লাগাচ্ছে না যে অনুগ্রহ করে আমাকে দুপুরের খাবারের জন্য $5 দিন, যেমনটা একজন গৃহহীন ব্যক্তি রাস্তায় করে। আপনি তাদের মুখ দেখেই চিনতে পারবেন। সুতরাং আমাদের একে অপরের সাথে এবং আল্লাহর সাথে আমাদের মৌলিক সম্পর্ক আসলে সালাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এতে অবাক হওয়ার কিছুই নেই যে আমরা দেখি এবং সালাত প্রতিষ্ঠা করো ও জাকাত দাও। যদি আপনি সত্যি ইকামাতুস সালাত করেন তাহলে আপনি জানবেন জাকাত কার প্রয়োজন। কারণ আপনি যদি জুমার নামাজের জন্য আসেন উদাহরণস্বরূপ এবং সবাই একসাথে থাকে এবং আপনি এই মহিলাটিকে দেখেন যে তার বাচ্চাদের যত্ন নিচ্ছে এবং আপনি জুমার জন্য বের হচ্ছেন এবং সে তার বাচ্চাদের নিয়ে গরমে হাঁটছে, তখন আপনি বলবেন, আপনার কি গাড়ি নেই, আপনার কি লিফট লাগবে? এবং আপনি জানতে পারেন যে তার স্বামী মারা গেছে, আপনি জানতে পারেন যে পরিবারে কিছু ঘটেছে, আপনি জানতে পারেন যে তারা দেউলিয়া হয়ে গেছে বা অন্য কিছু। তারা তো বিজ্ঞাপন দিবে না, তারা কোনো মানবিক প্রয়োজন ওয়েবসাইটে যাবে না, তারা গোফান্ডমি পেজ শুরু করবে না। আপনি তাদের সম্পর্কে জানার একমাত্র কারণ হলো আপনি কি করেছেন? আকিমুসসালাত। সুতরাং আকিমুসসালাত আসলে আতুজ জাকাতের দরজা খুলে দেয়। তারা একে অপরের সাথে সংযুক্ত, তাই না? সুতরাং আমরা এখানেও তাই দেখব। আমরা সালাত দেখব এবং সালাতের ঠিক পরেই আমরা দেখব এবং যাদের সম্পদে নির্ধারিত অধিকার রয়েছে, যাচনকারী ও বঞ্চিতদের জন্য সালাত এবং দান একসাথে আসবে।